যার দরকার 5 লিটার সে যাচ্ছে 20 লিটার, যার যেই নাকি সারাদিন তেল নিচে আমার কাছে 10 লিটার, আজকে সে টাঙ্কি ফুল। এই যে তেলটা যাচ্ছে এটা সরকার তেলই যাচ্ছে আমার মাধ্যমে, এইটা কী করবো? এই চাহিদা যে বৃদ্ধি যেটা, এটা তো নৈতিক চাহিদা না, এটা অনৈতিক চাহিদা। এই অনৈতিক চাহিদা তো সরকার যদি দেয়, এই আপনি কি মনে করেন এটা বাংলাদেশের সমস্যা, বৈশ্বিক সমস্যা? আপনি আমার দিকে তাকায় দেখেন কী অবস্থা। আমার প্রয়োজন আছে মালিক হয় এগুলো একটু করা, যে পাবলিক মানে না কেউ, আমার স্টাফে মারে, আমি যেন দাঁড়িয়েছি। এই জিনিসগুলো আপনারা প্রচার করেন ভাই, আল্লাহর রাস্তে প্রচার করেন। পাবলিক ঠিক না হলে কিছু করা যাবে না। প্যানিক বাইং টেন্ডেন্সি ছিল, এটার সাথে আরেকটা যোগ হয়েছে হোল্ডিং টেন্ডেন্সি, এটার সাথে আরেকটা যোগ হয়েছে যার দরকার সারাদিনে 3 বার 4 বার মোটরসাইকেল তেল নিচ্ছে, নিয়ে আবার বাইরে বিক্রি করতেছে। তো এটা কে মজুত করতেছে? পেট্রোল পাম্পে মজুত করার কোনো সুযোগ নাই। এখানে ম্যাজিস্ট্রেট আসতেছে প্রতিদিন, ট্যাগ অফিসার বসা আছে, আপনি জান, আমার ওনার সাক্ষাৎকার নেন, এখানে কিছু করেন নাই। কিন্তু প্রশ্নটা হলো যে পাবলিক যদি এই প্যানিক বাইং টেন্ডেন্সি না যায়, পাবলিকের যদি হোল্ডিং টেন্ডেন্সি না যায়, পাবলিক যদি একবারে বাজে 3 বার তেল নিয়ে মার্কেটে বিক্রি করার টেন্ডেন্সি না যায়, তাহলে এই সমস্যার সমাধান বাংলাদেশ সরকার না, আসমান থেকে ফেরেশতা আসলে করতে পারবে না। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা খবর আসলো ইস্টার্ন রিফাইনারি বন্ধ, এটার ফলে পাবলিকের মাঝে আরও প্যানিক বেড়ে গেল। এটা প্রভাব খুব একটা বেশি পড়বে না ভাই, এর কারণ ওনারা সারা বছরে যা চাহিদা তার 20% চাহিদা ওনারা মিটাইতে পারে, রিফাইন করতে পারে। সেই 20%-এর মধ্যে 15%ই হলো ডিজেল আর 5% পেট্রোল অকটেন। ওইটা নিয়ে সরকার ওটা ম্যানেজ করে নেবে, কিন্তু পাবলিক তো বুঝতেছে না। খবরটা বেরোর সাথে মনে করছে পেট্রোল অকটেন পাওয়া যাবে না, এই তো প্রবলেম। আপনারা যার যেটুক দরকার ওইটুক তেল নেন, 3 মাসও তেলে সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা যেভাবে পাচ্ছি যেভাবে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন, যার যেটুক প্রয়োজন ওটুকু তেল নেন, এর বেশি তেল নিতে চান না, তাহলে দেশটা শূন্য হয়ে যাবে।